আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এরকম লাইটনিং টেক্সট অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয়। এটা সাধারণত আফটার ইফেক্ট ব্যবহারকারীরা তৈরি করে, কিন্তু যাদের পিসি নেই তারা কি করবেন। তাই আজকে আমরা এটা তৈরি করব ফোন দিয়ে। আর যে ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করব সেটা হলো অ্যালাইট মোশন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এই প্লাস বাটনে ক্লিক করে একটা গোল শেপ নিব, এটাকে একটু বড় করে নিব। এবার একটা টেক্সট নিব, এবার টেক্সটের কালার দিব, যে কোনো একটা ফন্ট দিব। এই ফন্টের নাম হলো রাইটার্স ফন্ট। আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারেন। টেক্সটের সাইজ একটু বড় করব, এবার এটা টেনে নিয়ে ঠিক করে নিব। টেক্সটটা নিচে রাখবো, এটার সাইজ আরেকটু বড় করব। এবার একটা ছবি ইম্পোর্ট করব। গুগলে গিয়ে পিএনজি লিখে সার্চ করলে এই ছবিটি খুঁজে পাবেন। এটার সাইজ ছোট করে নেব এবং এটাকে এখানে রাখবো। এবার একটা দড়ির পিএনজি ছবি ইম্পোর্ট করব, অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারেন, চাইলে শেপ দিয়েও করতে পারেন। এটার সাইজ আমি একটু ছোট বড় করে নিব। এবার দড়ির লেয়ারটা পিন লেয়ারের নিচে দিব। এবার সার্কেল শেপে গিয়ে একটা ইফেক্ট দিব। এই গ্লো ইফেক্টটা অ্যাড করব। তার আগে শেপের কালারটা সাদা করে নিব। এবার ইফেক্টে গিয়ে গ্লোয়ের রেডিয়াস বাড়িয়ে দিব। এই গোল শেপটাকে দড়ির মাথায় রাখব। এবার গোল শেপটাকে দড়ির উপর রাখব। এবার শেপটাকে দড়ির সাথে কানেক্ট করে দিব। দড়ির এই নামটাকে আমি রোপ দিলাম যাতে সহজে চিনতে পারি। এবার শেপের উপর ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করব। এর জন্য এখানে ক্লিক করে নিশ্চিন্ত হয়ে নিব যে এই নোটিশ আসছে এবং অ্যাঙ্কর পয়েন্টটা এখানে দিব। এখন থেকে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। এবার রোটেশনের উপর ক্লিক করে কি ফ্রেম দিব। এবার গ্রাফের উপর ক্লিক করে এবং এখান থেকে এই গ্রাফটা দিব। এবার এটা টেনে একটু কম বেশি করে নিব। এটার সাইজ একটু ছোট করে নিব। এবার এই শেপটাকে ডুপ্লিকেট করব এবং চোখের উপরে ক্লিক করে এটা আপাতত বন্ধ করে রাখব। টেক্সট লেয়ারটাকে গোল শেপের নিচে নিয়ে আসব। ভালো করে লেয়ারগুলো খেয়াল করুন এবং দেখুন কিভাবে সাজাচ্ছি। এবার যে গোল শেপের লেয়ারটা অন করা আছে সেটার উপর ক্লিক করে ব্লেন্ডিংয়ে যাব এবং এখান থেকে এই মাস্কটা দিব। এবার আমরা এই লেয়ারটাকে অন করে দিব। এবার যদি আমরা প্লে করি তাহলে এই রকম হবে, কিন্তু টেক্সট ঠিক করে বোঝা যাচ্ছে না। তাই যে লেয়ারটাকে মাস্ক করলাম সে গোল শেপটাকে একটু বড় করব। দেখুন এবার বোঝা যাচ্ছে। এবার এখান থেকে ক্যামেরা টুলটা নিব এবং ক্যামেরা অন করে দিব। এবার যে গোল শেপটা মাস্ক করা হয়নি, অর্থাৎ সবার উপরে গোল শেপটাকে ছোট করে নিব। এবার এটা মানানসই লাগছে। এবার ক্যামেরাতে গিয়ে জেড অ্যাক্সিস সিলেক্ট করে কি ফ্রেম দিয়ে জুম করব। লেয়ারটা একটু দূরে হটিয়ে এবার এখান থেকে জুম আউট করে নিব এবং একটা সুন্দর অ্যানিমেশন তৈরি করব। গ্রাফ এইভাবে দিলে স্মুথভাবে অ্যানিমেশন হবে। দেখুন আমি প্লে করছি। আমি এক্সপোর্ট করে নিচ্ছি যাতে দেখতে আরও ভালো হয়। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ।